দেবীগঞ্জ বোদায় স্বাধীনতা 54 বছরে আমাদের কিন্তু ধানের শীষে কোনো মন্ত্রী হয় নাই। এবার কিন্তু আমাদের বিএনপি মহাসচিব বলে গেছে এবং আমাদের দলের চেয়ারম্যান আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের প্রত্যাশা পূরণ করেছে, এখান থেকে আমাদের মন্ত্রী দিয়েছে। এবং আমি আজকে স্বীকার করছি আবারও সাকুয়া এসে এইবার নির্বাচনে সনাতন ধর্মী দাদারা দিদিরা কাকারা যেভাবে আমাকে ভোট দিয়েছে 100-তে 100 আপনাদের সমর্থন আপনাদের এই ভালোবাসা ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি মনে রাখবো এবং ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের আপদে বিপদে আপনাদের পূজা পর্বণে আমি শুধু বলতে চাই আপনাদেরকে যে আমাদের প্রধানমন্ত্রী আজকেও আমি দুপুর 4টা পর্যন্ত আমি ওনার সঙ্গে সভা করে এসেছি। উনি আমাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, আমাদের স্বাস্থ্য সেবা, আমাদের বেকার সমস্যা, আমাদের রাস্তাঘাটের উন্নয়ন, মন্দির মসজিদ মাদ্রাসা শ্মশানঘাটের উন্নয়ন, এই বিষয়গুলো উনি গুরুত্ব দিয়েছেন এবং ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি আমি আগামী 22 থেকে ফিরে যাব। এর পরবর্তীতে আমাদের এই কার্যক্রম শুরু হবে এবং এই আমাদের রমজান মাসের রোজা উপলক্ষে আমাদের বিশেষ করে মসজিদে ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা কিছু ভাতা দেওয়ার ব্যবস্থা করব এবং সনাতন ধর্মী আমাদের পুরোহিতদেরকে আমরা সেই ভাতা দেওয়ার চেষ্টা করব। আমরা আজকে আমাদের দলের চেয়ারম্যান এবং আমি এর আগে যে নির্বাচনের পূর্বে যে আমি আপনাদেরকে ওয়াদা দিয়েছিলাম কথাগুলো দিয়েছিলাম ইনশাল্লাহ প্রত্যেকটি কথা আমরা পর্যায়ক্রমে কাজে কর্মের মধ্যে প্রমাণ করব। অনুরোধ থাকবে আমরা আমাদের কোনো ব্যক্তি কোনো নেতা কোনো কর্মী আমাদের জনগণের স্বার্থের বিরুদ্ধে বা আমাদের দলের ইমেজ ক্ষুণ্ণ হয় আমার ইমেজ ক্ষুণ্ণ হয় এমন কোনো কর্মকাণ্ডে আমরা সম্পৃক্ত হব না। আমি মনে করব সাকোয়াবাসী প্রত্যেকটি ভোটার প্রত্যেকটি জনগণ আমাকে ভোট দিয়েছে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার ভোটে আমি এমপি হয়েছি এবং সবার আশীর্বাদ দোয়ায় আমি আজকে মন্ত্রী হয়েছি। আমি এই জন্য দল মত ধর্ম বর্ণ সবাইকে বলতে চাই আসুন আগামী দিনে আমাদের লক্ষ্য হবে বদা দেবীগঞ্জ সাকোয়ার উন্নয়ন, আমাদের বেকার সকার সমস্যার সমাধান করা, তাই না? আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই এবং ঐক্যবদ্ধ হয়ে এই 54 বছর পরে আজকে আমরা মন্ত্রণালয় পেয়েছি আমরা সেই সুযোগটা নিয়ে যেন এই এলাকার জন্য আমরা উন্নয়ন করতে পারি। ঠিক আছে, আমি আপনাদের সবার কাছে আরো ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ভোটের পরে দেখা করতে পারি নাই কারণ ভোটের পরের দিয়ে আমি চলে গেছিলাম ঢাকা। আজকে আমি আমাদের দলের আমাদের প্রধানমন্ত্রীর কাছে ছুটি নিয়ে আসছি। আমি আশা করব পবিত্র রমজান মাস আমি মুসলমান ভাইদেরকে এই মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ।